আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। রাজধানীর মৌচাকে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে থাকা এক প্রাইভেট কারের ভেতর থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুর ১:৩০টার পর মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে থাকা একটি গাড়ি থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহগুলোর নাম পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত জব্দ করেছে পুলিশ। হাসপাতাল সূত্র জানায়, গত শনিবার ভোর ৫:৩০টায় গাড়িটি হাসপাতালের পার্কিংয়ে ঢোকে। গেটে কর্তব্যরত নিরাপত্তা কর্মীরা জিজ্ঞেস করলে বলা হয় গাড়িতে রোগী আছে। তবে দুদিনেও গাড়িটি বের না হওয়ায় হাসপাতালের নিরাপত্তা কর্মীরা আজ গাড়িটির সামনে এসে ভেতরে মরদেহ দেখতে পান। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ৩ দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার পথে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা হন। তার এই সফরে মালয়েশিয়া সরকারের সাথে ৫টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে। আগামীকাল পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়া এবং আসিয়ানভুক্ত দেশগুলোকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা। সফরকালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা সম্ভব, তবে রাজনৈতিক দল ও জনগণের সহায়তা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে থাকবে ৮০,০০০ সেনা সদস্য সহ নৌবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ। কেরানীগঞ্জে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বডি ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। সরকার কিন্তু ইলেকশনে একটা টেন্টেটিভ ডেট বলে দিছে। এখন পার্টিকুলার কোন দিন হবে এটা ইলেকশন কমিশন আপনাদের জানাবে। যেখানে প্রধান উপদেষ্টা বলে দিছে, আপনারা কার কথা আপনারা আশ্বস্ত হবেন? ওনার কথার থেকে আর বড় কথা কে বলতে পারবে? তো আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে, আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার। এবার আমরা প্রায় ৮০,০০০-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে বৈঠক করছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনের সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সভা শুরু হয়েছে, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এতে ৪ নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ, তাহমিদা আহমেদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এবং ইসি সচিব আক্তার আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এর আগে বৃহস্পতিবার দিনভর আলোচনা হয়। সেই দিন কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত হলেও আরপিও নিয়ে এগোতে পারেনি। এছাড়া আজকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫। রাজধানীর পল্লবীতে ২০১৪ সালে পুলিশ হেফাজতে গাড়ি চালক ইশতিয়াক হোসেন জনির মৃত্যুর ঘটনায় ওই থানার সাবেক এসআই জাহিদুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অন্য ২ আসামি এএসআই রাশেদুল হাসানের যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে ১০ বছরের সাজা এবং পুলিশের সোর্স রাসেলকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। দুপুরে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের করা আপিলের শুনানি শেষে বিচারপতি এস.এম. কুদ্দুস জামান এবং বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি পল্লবীতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানকে ঘিরে জনি এবং তার ভাই ইমতিয়াজকে থানায় ধরে নিয়ে নির্যাতন করে আসামিরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জনির মৃত্যু হয়। এ ঘটনায় জনির ভাই ইমতিয়াজ হোসেন ওই বছরের ৭ আগস্ট মামলা করেন। ২০২০ সালের ৯ সেপ্টেম্বর রায় দেন ঢাকার মহানগর দায়রা জজ।
রায়ে পল্লবী থানার তখনকার এসআই জাহিদুর রহমান এবং এএসআই রাশেদুল হাসান এবং কামরুজ্জামানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অপর দুই আসামি পুলিশের সোর্স সুমন ও রাসেলকে 7 বছর করে কারাদণ্ড দেন বিচারিক আদালত। দণ্ডিত 5 আসামির মধ্যে এএসআই কামরুজ্জামান শুরু থেকে পলাতক, আর সুমন সাজা ভোগ করে বেরিয়ে গেছেন। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।